আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিওটির বিষয় হচ্ছে লাইনের আশেপাশের গাছগুলি কেটে ফেলা। তো দেখেন, বিদ্যুৎ অফিস কর্তৃক কিন্তু বছরে দুইবার এই লাইনের আশেপাশে গাছগুলি কেটে থাকে বা লেবারদেরকে দিয়ে কেটে থাকে। তো এই যে কাটার জন্য মূল দুইটা উদ্দেশ্য, সেটা হলো একটা হলো এই লাইনের যে লসটা, এই লসটা যাতে না হয়, আরেকটা হলো গ্রাহকরা নিরবিচ্ছিন্ন যাতে বিদ্যুৎটা পায়। এই দুইটা মূল কারণের জন্যই লেবারগুলিকে দিয়ে আপনার এই গাছগুলিকে কাটা হয়। আজকে আমরা বিস্তারিত দেখব যে এখানে আসলে গাছগুলি কিভাবে, মানে কেন কাটা হচ্ছে বা কিভাবে কাটা হচ্ছে, এবং কাটতে যে কি কি প্রবলেম ফেস হয় সেটি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো দেখেন, এখানে গ্রিড সাবস্টেশন থেকে যখন 5 মেগাওয়াট, মনে করেন আপনি যে 5 মেগাওয়াট বিদ্যুৎ আমরা এখান থেকে নিয়ে এসে আমরা গ্রাহক প্রান্তে দেব বা গ্রাহক প্রান্তে পৌঁছাবো, তাই না? তো এখানে এই গ্রাহক পর্যন্ত পৌঁছে দিতে হলে যে পরিমাণ রাস্তাটা পাড়ি দিতে হবে, অর্থাৎ এখানে বিভিন্ন গাছগাছালির ভিতর দিয়ে নিয়ে আসতে হয়, অথবা কিছু জায়গা আছে ফাঁকা জায়গা থাকে। তো ম্যাক্সিমাম পল্লী বিদ্যুতের যে লাইনগুলি, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম লাইনগুলি হচ্ছে কি আপনার গাছের ভিতর দিয়ে নিয়ে আসা। তো এই যে বিষয়গুলি, এই গাছগুলির পাশে দিয়ে নিয়ে এসে গ্রাহক প্রান্তে বিদ্যুৎটা পৌঁছে দিতে হয়, তাই না? তো এই যে এই গ্রাহক প্রান্তে বিদ্যুৎটা পৌঁছে দিতে হলে এই গাছের সমস্যার জন্য যে বাধার সম্মুখীন হতে হয়, সেটা কিরকম। যেমন এই যে তিনটা তার এখানে দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো দেখবেন যে তিনটা তার আপনাদের আশেপাশে কোথাও খুঁটির উপরে তিনটা তার রয়েছে, আশেপাশে গাছও রয়েছে। তো এই যে গাছটি রয়েছে এখানে, এই গাছটা কিন্তু খুবই কাছাকাছি, দেখেন এগুলি গাছ কিন্তু খুবই কাছাকাছি, যার কারণে লাইনটা কি দেখতে কিন্তু একটু হিবিজিবি লাগছে বা স্পষ্ট দেখা যাচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে, যখন এখানে বাতাস আসবে, তো এই বাতাস আসার কারণে কি হবে, এইখান থেকে আপনার এই বাতাস আসার কারণে এখান থেকে এইটা বাতাসের সাথে তারের সাথে এসে, মানে গাছের ডালাগুলি এসে লেগে যাবে। আবার এখানেও বাতাসের সাথে তার, মানে বাতাস আসার কারণে গাছের সাথে তারটা লেগে যাবে। এই বাঁশগুলি দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু কোনো এক সময় এরকম দুলতে থাকবে, মানে বাতাসের সাথে সাথে দুলতে দুলতে এক সময় তারের সাথে মানে বাড়ি দেবে। তো এই যে একটা বিষয়, এই বাড়িগুলি দিলে আসলে কি হয়, যেমন আপনি যদি দেখে থাকেন কখনো, যে এই বাঁশ যখন গাছের তারের সাথে একটা মানে বাড়ি দেয়, বাতাসের কারণে দুলতে দুলতে যে টাচ হয়, তখন কিন্তু একটা বিকট শব্দ হয় এবং সেখানে আগুন ধরে যায়। এই যে একটা বিষয়, এই যে তারের সাথে লেগে গেল এবং আগুনটা ধরে গেল, এই কারণে কি হলো, এই তারের সাথে লাগার সাথে সাথে বিদ্যুৎটা কিন্তু মাটিতে চলে আসছিল। মানে এখান থেকে যে বিদ্যুৎটা প্রবাহিত হচ্ছে তারের মাধ্যমে, ওই তারের থেকে বিদ্যুৎটা কি মাটিতে চলে আসছে, তার মানে কিছুটা বিদ্যুৎ মাটিতে এসে মানে ধ্বংস হয়ে গেল, মানে ভ্যানিশ হয়ে গেল। তার মানে কি, এখান থেকে কিন্তু বিদ্যুৎটা কি হলো, 5 মেগাওয়াট আমরা এখান থেকে নিয়ে আসার সময় এই যে গাছের মানে ডালার সাথে লেগে যাওয়া, বাঁশের সাথে লেগে যাওয়া, বিভিন্ন কারণে কিন্তু এখান থেকে কি হলো, 5 মেগাওয়াট থেকে গ্রাহক প্রান্তে পৌঁছে দেওয়ার পূর্ব পর্যন্ত, ধরেন যে এখানে 5 মেগাওয়াটে থেকে আমাদের 4 মেগাওয়াট পর্যন্ত আমরা এখানে পেয়েছি, তাহলে মাইনাস করলে কি হবে, 1 মেগাওয়াট কি হলো, লস হলো। তার মানে এই যে বিভিন্ন গাছগুলি কি হলো, গাছের সাথে যখনই আপনার টাচ হয়েছে তখনই বিদ্যুৎটা মাটিতে চলে আসছে। তার মানে এখানে কি প্রচুর পরিমাণ লস হয়েছে, 1 মেগাওয়াট লস মানে কি প্রচুর পরিমাণ লস। তো এই লসটা যাতে না হয় সেটার জন্য গাছগুলি কাটা হয়। আরেকটা বিষয় হচ্ছে, এই গাছগুলি যখন কেটে ফেলা হবে, গাছগুলি যখন না কাটা হবে, তখন এই যে এই লাইনের সাথে যে টাচটা হলো, যেমন মনে করেন এই বাঁশের সাথে যখন এই তারের সাথে টাচ হবে, বা এই গাছের ডালার সাথে যখন এই তারের সাথে টাচ হবে, তখন কি হবে, এই গাছের সাথে টাচ হওয়ার সাথে সাথে এটা গ্রাউন্ড হবে, এটা একটা কি হবে, আপনার গ্রাউন্ডিং হয়ে যাবে, মানে লাইন মাটির সাথে কানেকশন হয়ে যাবে, অর্থাৎ নেগেটিভ এবং পজিটিভ দুটো একত্র হয়ে যাওয়ার কারণে কি হবে, এই যে লাইনটা চালানোর জন্য এখানে ধরেন যে একটা সুইচ রয়েছে, সেই সুইচটা কি হবে, অটোমেটিক্যালি আপনার বন্ধ হয়ে যাবে, মানে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। মানে ওখানে ওনাকে এটাকে কম্পিউটার প্রোগ্রামিং করে শিখিয়ে দেওয়া আছে, যখনই এটা গ্রাউন্ডের সাথে মিলে যাবে তখন এখানে কি হবে, সুইচটা অটো বন্ধ হয়ে যাবে। তো অনেক সময় এরকম বিষয়টাই হয় যে বাতাস চলছে, একটা বাস এসে কি করছে, তারের সাথে বাড়ি দিয়ে লাইনটাকে এখানে অফ করে ফেলছে। বিদ্যুৎ অফিসে যে ডিউটিরত অবস্থায় রয়েছে সেও জানে না যে আসলে লাইনটা কিভাবে বন্ধ হয়েছে। আর গ্রাহকরা, যারা আমরা বিদ্যুৎ গ্রাহক রয়েছি, তারাও কিন্তু অনেক সময় খেয়াল করি যে বিদ্যুৎটা মনে হয় ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখছে, কিন্তু আসলে কিন্তু তা না। এই যে এখানে একটা প্রবলেম ক্রিয়েট হলো, বা এখানে একটা গাছের ডালাটা অথবা বাঁশটা বাড়ি দেওয়ার কারণে যখন গ্রাউন্ডিং হয়ে গেছে, তারের সাথে মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, মানে নেগেটিভ এবং পজিটিভটা একত্র হয়ে গেছে, তখন এখানকার সার্কিটটা কি হয়েছে, অটোমেটিক্যালি ব্রেকিং হয়ে গেছে, মানে আলাদা হয়ে গেছে, যার কারণে বিদ্যুৎটা কি বন্ধ হয়ে গেছে। তো এই যে দুইটা বিষয় আপনাদেরকে বুঝালাম, এই দুইটা বিষয়কে সমস্যার সমাধান করার জন্য এই গাছগুলিকে কাটা হয়। দেখেন, এখানে যদি আমি এখন একটা বিষয় ক্লিয়ার করি, যে এখানে মনে করেন আমি গাছগুলিকে এখন এখানে ডালাপালাগুলি এখানে কেটে দিচ্ছি, এখানেও কেটে দিচ্ছি,
আবার এই পাশেও দুই পাশে, অর্থাৎ একটা যখন তারগুলি থাকে তখন কিন্তু দুই পাশেই গাছ কাটা হয়, তাই না? দেখেন এখানে যখন আপনার গাছগুলি ছিল তখন এখানে দেখতে কেমন ছিল, আর এখন গাছগুলি নেই, এখন বিষয়টা দেখতে কেমন দেখেন। এখানে কিন্তু স্পষ্ট লাইনটা দেখা যাচ্ছে, তিনটা তার যেখানে আছে এটা কিন্তু দেখা যাচ্ছে। এখানে তিন তার দিয়ে আমি বুঝাচ্ছি আপনাদেরকে, কিন্তু এক তারও থাকে অনেক সময়। তার মানে যে তারই থাকুক না কেন, একটা তার যেটাই থাকুক না, দুই পাশেই গাছগুলিকে কাটা হয়। তো দেখেন এখানে গাছ কাটার পরে কি হয়েছে, বা এখানে কিন্তু স্পষ্ট ক্লিয়ার, এখানে কোনো তারের সাথে কোনো অ্যাডজাস্ট হওয়ার সম্ভাবনা নেই। তার মানে কি, এখানে যে 5 মেগাওয়াট নিয়ে আসছি, আমি হয়তো এখান থেকে নিয়ে আসতে সামথিং কিছু লস হবে, তারের রেজিস্ট্যান্সের কারণে সামথিং কিছু লস হতে পারে, তো ওটা মানে কোনো সমস্যা নেই। কিন্তু গাছের সাথে যখন লেগে যায় তখন কিন্তু বেশি লস হয়। তো এই যে দেখেন স্পষ্টতা, এখন কি হলো, এখানে দুইটা কাজ হলো। একটা হলো বিদ্যুৎ অফিসের কোনো লস হলো না, তার মানে আপনারা কি করলেন, আনইন্টারাপ্টেড বিদ্যুৎ পেলেন, মানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন। অর্থাৎ কেন, কারণ এখানে যেহেতু কোনো গাছ নাই, তার মানে এটার সাথে কোনো গাছের সাথে তারের সাথে লেগে যাওয়ার কোনো সম্ভাবনাও নাই, এবং গ্রাউন্ডিং হওয়ারও কোনো সম্ভাবনা নাই। তার মানে কি, বিদ্যুৎটা সবসময় সচল থাকবে, এই সুইচটা সবসময় কি থাকবে, সচল থাকবে। তো এই যে একটা বিষয়গুলি, এগুলি যদি আমরা খেয়াল না করি তাহলে কিন্তু আমরা সারা জীবন শুধু বিদ্যুৎ অফিসকে গালি দিয়ে যাব, আর হচ্ছে নিজেদেরকে বোকার স্বর্গে মানে রাখবো আর কি। তো বিষয়গুলি আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। কারণ এখানে কেন বিদ্যুৎটা বন্ধ হয় আমরা আগেই বলেছি। তো যার কারণে এই দুইটা কারণে আসলে কি করা হয়, এই গাছগুলিকে কাটা হয়। এখন দেখেন, যদি আমি এখানে গাছগুলি কাটতে যেয়ে আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন মনে করেন, এই গাছের মালিক যখন বুঝে যে না বিদ্যুৎ অফিস থেকে লোক আসছে, তারা গাছটাকে কেটে ফেলবে। দেখেন এই যে তিনটা তার দেখতে পাচ্ছেন, এটার যে একটা সরকারি বা গভর্নমেন্টের একটা মাপ নির্ধারণ করা একটা মাপ রয়েছে, সেই মাপে যদি গাছ কাটা হয় কোনো গাছই আসলে থাকবে না। কিন্তু বিদ্যুৎ অফিস আসলে যতটুকু না করলেই নয়, যতটুকু না করলে আপনি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন আর লস হবে না, অতটুকু পরিমাণে আসলে গাছগুলি কাটা হয়। তাহলে তা না হলে দেখেন একটা লেবারের পিছনে আপনার কি করা হয়, 600 টাকা প্রায় টাকা খরচ হয় প্রতিদিন। তাহলে কি বিদ্যুৎ অফিসের মাথা নষ্ট হয়ে গেছে যে 600 টাকা লেবারের পিছনে দিয়ে শুধু শুধু গাছগুলিকে কাটা? প্রয়োজন দেখেই তো গাছগুলি কাটা হয়, ঠিক না? আপনারা যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পান এবং লস যাতে না হয়, এই দুইটা কারণেই গাছগুলিকে কাটা হয়। তো এই যে মালিকগুলি, এই গাছের মালিকগুলি যখন জানে যে বিদ্যুৎ অফিস থেকে লোক আসছে কাটতে, তখন কি করে, যে সামনে দাঁড়াবে, যে ঝগড়াঝাটিতে লিপ্ত হবে। আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, হয়তো বা হতে পারে আমি আপনার পক্ষেই, যে ঠিক আছে গাছগুলি আপনি রোপণ করেছেন, গাছগুলি খুবই ইম্পর্টেন্ট, আপনি কষ্ট করে এগুলিকে মানে পানি দিয়ে বা এটা আগাছা পরিষ্কার করে দিয়ে এটাকে সুন্দর করে বড় করেছেন। তো আমি রাইট যে আমি আপনার পক্ষে এই গাছগুলি কাটলে মায়া লাগবে। কিন্তু দেখেন গাছগুলি কোনো না কোনো সময় কিন্তু এগুলি বড় হইতে হইতে এক সময় তারের সাথে যে লেগে যাবে, আপনি নিজে ডালপালা কাটতে যাবেন, অ্যাক্সিডেন্ট হবেন। আবার দেখা যাচ্ছে ফল ধরছে, ফল পাড়তে যাবেন, সেখানে তারের সাথে কোনো কিছু লেগে অ্যাক্সিডেন্ট হতে পারেন। তো এই যে ঝুঁকিপূর্ণতা কেন নেবেন? তার থেকে একটা ভালো বুদ্ধি হচ্ছে, আপনি যখন আমাদের লোক, আপনার সিস্টেমের লোক, বিদ্যুৎ অফিসের লোক যখন গাছগুলি কাটতে যাবে, তখন আপনি সেখানে দাঁড়িয়ে থেকে ওনাদেরকে একটু দিক নির্দেশনা দিয়ে দিন যে ভাই তুমি এটা একটু কম কাটো, বা একটু যেটা যতটুকু না কাটলেই নয় ততটুকু কাটো। তাহলে দেখবেন কি ওনারা বিষয়গুলি দেখে দেখে সুন্দর করে কাটতেছে। আর লেবারদেরকে দেখাশোনা করার জন্য অবশ্যই সুপারভাইজার লেভেলের কিছু বিদ্যুৎ কর্মী এবং অন্যান্য লোকজন যায়, তাদের সাথে আপনি একটু কথা বললেন যে ভাই আমার এই গাছগুলি একটু সুন্দর করে কেটে দিয়েন, একটু নষ্ট কম করেন, বা আপনি একটু রিকোয়েস্ট করতে পারেন। ঠিক আছে? তো এইভাবে কিন্তু দুজনের মাঝে সমঝোতার মাধ্যমে কিন্তু গাছগুলিকে সুন্দর মতো কাটা যায়। কিন্তু তা না করে আমরা যদি ঝগড়াঝাটি লিপ্ত হই, এই ভাই তুমি কাটলা কেন, এই করলা কেন, সেই মানে একটা হযবরল অবস্থা, ঠিক না? এটাতে আমরা না যাই, কারণ যেহেতু এটা আমাদের স্বার্থের কারণে এবং বিদ্যুৎ অফিসের স্বার্থ, দুইটার স্বার্থের কারণে এখানে গাছগুলিকে কাটা হয়। সুতরাং আমাদের সবারকে খেয়াল করতে হবে বিষয়গুলি, তা না হলে আমরা কি করবো, সবসময় ঝগড়ায় লিপ্ত হবো। আবার অনেক সময় অনেকে বলে থাকে কি, যে একটা বাঁশঝাড় মানে রোপণ করেছে, সেখানে বাঁশ হয়েছে, সেই বাঁশগুলি বলে যে আমি রশি দিয়ে টেনে দিয়ে রাখবো। ভাই বাঁশ কোনোদিন রশি দিয়ে টেনে রাখতে পারবেন না? হাউ ইজ ইট পসিবল? এটা কিন্তু সম্ভব না। কারণ হচ্ছে বাঁশ যখন জোরে বাতাস আসবে তখন কিন্তু এটা সে এদিক সেদিক নাড়াচাড়া করবে, তাই না? বড় বাঁশ কিন্তু অনেক লম্বা হয়। তো সেই ক্ষেত্রে এই বাঁশগুলি লম্বা হওয়ার কারণে কিন্তু খুব সহজেই কি হবে, যেমন এখানে লম্বা বাঁশটা এসে এখানে হঠাৎ করে বাড়ি দেবে, বাড়ি দিয়ে এই তারের সাথে লেগে এখানে কি ক্রসিং এর মধ্যে লাগবে, লাগার সাথে সাথে কি হবে, ওখানে একটু স্পার্কিং করবে, আগুন ধরবে, বাঁশটা আস্তে আস্তে পুড়ে যে এই তার তিন তারের উপরে পড়ে যাবে। পড়ে যাওয়ার পরে কিন্তু যে মালিক গাছের, সে কিন্তু ভাই দা নিয়ে আসে কাটবে না। কেন জানেন? ও কিন্তু জানে যে লাইনে শর্ট করবে। কিন্তু যখন বিদ্যুৎ অফিসের লোক এখানে কাটতে গিয়েছিল, তখন সে কি করছে, এই এটা কাটেন না, এটা আমি টানা দিয়ে রাখবো, এটা করে রাখবো, সেই করে রাখবো, এরকম একটা মানে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা এটা কেন, এই ঝুঁকিপূর্ণতাটা কেন, এই মৃত্যু ঝুঁকিটা কেন আপনি নিতে যাবেন? আপনি ওখানে দাঁড়িয়ে থাকেন, যেহেতু লাইনটা বন্ধ আছে, দরকার পড়লে যদি আপনি ওনাদের কাটার স্টাইলটা আপনার ভালো না লাগে, লাইন যেহেতু বন্ধ থাকে, ওনাদের উপস্থিতিতেই আপনি নিজে কেটে দেন।
যে ভাই একটু দাঁড়ান আমি কেটে দিচ্ছি, তো আপনি কেটে দেন, সমস্যা নেই। কিন্তু যদি আপনি এই কাজটা না করেন তাহলে ওনাদেরকে একটু সাহায্য নেন যে ভাই একটু কম কম করে কেটে বা ভালো করে কেটে দাও। তো মানে এইভাবে বুঝিয়ে বললে কিন্তু খুব সমস্যার সমাধানটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখেন এই যে বিষয়গুলি, এগুলি আমরা সাধারণ সিম্পল একটা বিষয়, যে বিষয়গুলি আমাদের নিজেদের স্বার্থে। আপনি বিদ্যুৎও চাচ্ছেন আবার গাছও কাটতে দিচ্ছেন না, তো এই বিষয়টা আসলে এটা হয় না। কারণ এই গাছগুলির কারণেই আপনার রাত্রে, যেমন রাত 3টা-4টার সময় হঠাৎ করে একটা গাছ বাড়ি দিয়ে এসে ডালপালা একটা পড়ে বা বাঁশের একটা মাথা আপনার তারের সাথে লেগে পড়ে যেয়ে উপরে পড়ে আছে, আপনি তো ঘুমাচ্ছেন, কিন্তু বিদ্যুৎ অফিসের লোক কিন্তু ঘুমাচ্ছে না, তার ওখানে ফোন যাচ্ছে, সে কোন জায়গায় সমস্যা হয়েছে, কোন জায়গায় আগুন ধরেছে, এই তথ্যগুলি যাচ্ছে, সে তার ঘুম হারাম করে সে চলে যাচ্ছে। তো আমি চাই যে আমাদের বিদ্যুৎ অফিসের লোকও কষ্ট না পাক, আপনিও বিদ্যুৎবিহীন অবস্থায় না থাকেন। তো আপনারা যারা, আমি আপনাদেরকে খুব রিকোয়েস্ট করব যে যখন এই গাছগুলি কাটতে যাবে তখন আপনারা ঝগড়ায় না লিপ্ত হয়ে তাদেরকে বুঝিয়ে বলুন বা তাদের সাথে সাহায্য করুন। সুন্দর মতো বুঝিয়ে বললে সবকিছুই সমঝোতার মধ্যে সমাধান করা সম্ভব। আর যারা এই ভিডিওটি দেখছেন, যদি কোনো প্রকার উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন ভিডিওটি ভালো লাগলো কি লাগলো না, অথবা আপনারা এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনাদের পার্শ্ববর্তী যে ভাই বোনেরা রয়েছে তাদেরকেও জানার সুযোগ করে দেন। আর বিদ্যুৎ বাড়ির গল্প পেজটি ফলো দিয়ে সবসময় সাথে থাকুন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি নিয়ে আমরা আবারও হাজির হব আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।